সবাইকে অশেষ ধন্যবাদ। আপনারা কষ্ট করে আমাদের আহ্বানে আজকে এসেছেন। আমাদের দলের পক্ষ থেকে এই বিষয়ে যে বক্তব্য সেটা আপনারা শুনলেন। আমরা স্পষ্ট করে যেটা আবারও বলছি, সরকারের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত এই অমানবিক অবৈধ পুশিংয়ের ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাচ্ছি না। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে সরকার কার্যকর কি পদক্ষেপ নিতে পারে। আমাদের সাধারণ সম্পাদক বলেছেন সরকার বেশ কয়েকটা পদক্ষেপ নিতে পারে। একটা হচ্ছে যে পার্লামেন্টে অল পার্টি একটা নিন্দা প্রস্তাব আনার আমরা আগেও দাবি জানিয়েছি, আজকেও আমরা দাবি জানাচ্ছি যে সকল দল মিলে এ ব্যাপারে একটা নিন্দা প্রস্তাব আনা এবং একটা পার্লামেন্টারি কমিটি এই সীমান্ত এলাকা পরিদর্শন করতে পারে এবং আন্তর্জাতিকভাবে এটার ব্যাপারে একটা প্রতিবাদ তুলে ধরা দরকার। আন্তর্জাতিক মহলকেও এখানে ইনভলভ করা দরকার, যেটা আমাদের দলের পক্ষ থেকে ইতিমধ্যে বলা হয়েছে। দেখেন, পৃথিবীর কোথাও এই ধরনের কাহিনী আপনারা শুনেছেন কিনা যে একটা রাষ্ট্রীয় বাহিনী তার দেশের নাগরিকদেরকে বা তার দেশের অভিবাসীদেরকে অন্য দেশের নাগরিক আখ্যা দিয়ে সীমান্তের শূন্যরেখায় খোলা আকাশের নিচে দিনের পর দিন অমানবিকভাবে অত্যাচার করে তাদেরকে সেখানে বসিয়ে রাখা এবং ঠেলে কোন ধরনের আইনি মানবিক পদক্ষেপ না নিয়ে তাদেরকে ঠেলে সীমান্তে পার করে দেওয়ার এ ধরনের উদ্যোগ, এটা যেন একটা চোরা কারবারি, রাতের আন্ধারে মাফিয়া চক্রের মতো একটা কাজ। সুতরাং পৃথিবীর কোন আইন, পৃথিবীর কোন মানবাধিকারের কাছে এটা গ্রহণযোগ্য নয়। আমরা বারবার বলেছি এই যে এতগুলো আওয়ামী দুর্বৃত্ত সীমান্ত ক্রস করে পালিয়ে গেল, একটা আপনাকে শুনেছেন বিজিবির হাতে একটা এই সীমান্ত ক্রস করা আওয়ামী দুর্বৃত্তরা কেউ গুলিবিদ্ধ হয়েছে, বিএসএফ কাউকে ধরে অন্তত চট থাপ্পড় কিল ঘুষি দিয়েছে, এ ধরনের কোন তথ্য কি পেয়েছেন? আমরা তো পাইনি। আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব, ভারত তার বিরুদ্ধে মামলা করেছে যে তিনি নাকি অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়েছেন, তাকে গুম করা হয়েছে এখান থেকে। সেই সালাউদ্দিন সাহেব মামলা থেকে খালাস পাওয়ার পর দীর্ঘদিন তিনি দেশে আসতে পারেন নাই, বলেছে যে না ট্রাভেল ডকুমেন্ট নাই, ওনাকে বাংলাদেশে ফেরত পাঠায় নাই বা পাঠানোর কোন সুযোগ দেয়া হয় নাই। যদি সেটা দেয়া হতো, আমরা একটা এরকম একটা সাহসী নেতাকে জুলাই অভ্যুত্থানে আমাদের সাথে সংগ্রামে আমরা পেতাম। বেচারা অনেক কষ্ট করে টেলিফোনে যোগাযোগ করে আমাদের সাথে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, কিন্তু ওনাকে যদি একটা ট্রাভেল পাস দিত অথবা এভাবে পুশিং করে আমাদের দেশে ঢুকাই যেত, তাহলে আমরা ওনার অনেক বেশি শারীরিক, আইনি, সাংবিধানিক নানা ধরনের যুক্তিতর্ক এবং খুবই জোরালো বক্তব্য, 4টা গাড়ি আছে ওনার, সেই 4টা গাড়ির সাপোর্টও আমরা ওনার কাছ থেকে পেতাম, অথবা ওনার 4টা ড্রাইভার আছে, ড্রাইভারদেরকে আমরা আমাদের মিছিল মিটিংয়ে পেতাম। তো সেই ধরনের কাজ আমরা দেখি না। শেখ হাসিনার মতো একটা খুনি, একটা গণহত্যাকারী আজকে সেখানে আছেন। ভারত সরকার আইনি জটিলতার কথা বলে, নানা আইন থাকা সত্ত্বেও, বন্দি প্রত্যর্পণ আইন থাকা সত্ত্বেও ভারত সরকার কিন্তু শেখ হাসিনাকে ফেরত দেওয়া বা আমাদের দেশে আইনের হাতে সুপর্দ করার ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। অথচ অন্যায়ভাবে কিছু বাংলাভাষী মুসলমান মানুষকে নৃশংসতার চরম পরাকাষ্ঠার দিকে তারা এ ধরনের অত্যাচার করছেন। দেখেন, আমরা এমনিতেই আমাদের পার্শ্ববর্তী এই মিয়ানমার জান্তা সরকার গণহত্যা চালিয়ে প্রায় 20 লাখের অধিক মানুষকে আমাদের এই সীমান্তের দিকে ঠেলে দিয়েছে। এই মানুষগুলো কত অমানবিক জীবনযাপন করছে গত কয়েক যুগ ধরে। সারা পৃথিবীর মানুষ দেখছে, চেয়ে চেয়ে আছে, কেউ কেউ হয়তো সামান্য কিছু ত্রাণ পাঠাচ্ছে, কিন্তু এদেরকে ফেরত নেওয়ার জন্য কোন ধরনের পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং আমাদের দুই প্রতিবেশী দুইভাবে আমাদের উপরে এই যে জঘন্য এই অমানবিক চাপ তৈরি করছেন, এটার জন্য আমাদের বিশ্ব দরবারে, জাতিসংঘের কাছে, সকলের কাছে আমাদের বক্তব্য তুলে ধরা দরকার এবং আমাদের এই দৃশ্যটা সকলের সামনে আমি মনে করি
আমরা দেখানো দরকার। আমরা মনে করি যে বাংলাদেশের প্রত্যেক মানুষের আজ ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। কয়েকটা জিনিস অত্যন্ত পরিষ্কার। ভারত আমাদের ন্যায্য পানির হিস্সা দিবে, আমাদের সীমান্তে গণহত্যা মানুষ হত্যা বন্ধ করবে। এই পৌষিনের যে বিশাল কার্যক্রম তারা হাতে নিয়েছে, আমি জানি না সরকার কিভাবে নিশ্চুপ হয়ে আছেন, বা ব্যারিস্টার ফুয়াদ বলেছেন যে পার্লামেন্টে ওনারা এটাকে ব্ল্যাক আউট করে দিতে চাচ্ছেন। এটা কি মানে কোন নীতি, কি কারণে করছেন সেটা আমাদের বোধগম্য নয়। আমরা মনে করি ভারতের সাথে বন্ধুত্বের নমনীয়তা এটা আমাদের স্থায়ী নীতি, এতে কোনো সমস্যা নেই। কারণ আপনারা দেখেছেন সীমান্তে তারা যাদেরকে পুশিং করার জন্য অমানবিকভাবে রেখেছে, আমাদের সীমান্তবর্তী মানুষগুলো তাদের জন্য খাবার পাঠাচ্ছে, তাদের জন্য খুবই মমতা দেখাচ্ছে। আমরা সবাই ব্যথিত, কিন্তু ভারত যদি তার এই মমত্ববোধের গুরুত্ব না দেয়, এই মমত্বকে যদি তারা মানে আমাদের দুর্বলতা হিসাবে নেয়, তাহলে আমি বলবো যে আপনারা ইতিহাস পাঠ করেন। আমরা ব্রিটিশদের সাথে লড়াই করেছি, আমরা পাল সেন বংশের দীর্ঘ সংগ্রাম লড়াই আমাদের রক্তের মধ্যে আছে। কামানের গোলার মুখে দাঁড়িয়ে বাঁশের কেল্লা তৈরি করে অকাতরে জীবন দেওয়ার ইতিহাস স্মৃতি আমাদের আছে। আমরা সেই সমস্ত স্মৃতি ইতিহাস পড়েছি। হয়তো আওয়ামী লীগ এই স্মৃতিগুলো এই ইতিহাসগুলো মুছে দিতে চেয়েছিল, কিন্তু ইতিহাস সত্য, ইতিহাস কখনো মোছা যায় না। এটা বারবার নানা প্রেক্ষাপটে আবার জেগে জেগে ওঠে। তা আমরা বলবো এই পৌষিনের প্রতিবাদে বাংলাদেশের প্রত্যেক স্কুলে, প্রত্যেক মসজিদে, প্রত্যেক মন্দিরে, প্রত্যেক প্যাগোডায় বাংলাদেশের মানুষের সাহসের ইতিহাসগুলো আবার পড়ানো হোক। কিভাবে আমরা বর্গীদের অত্যাচার মোকাবেলা করেছিলাম, কিভাবে সাম্রাজ্যবাদী শক্তির মোকাবেলা করেছিলাম, কিভাবে আমরা জীবন দিয়ে রক্ত দিয়ে লড়াই করেছিলাম, সেই জিনিসগুলো আবার সামনে আনা হোক। আগামী দিনের প্রত্যেক টেলিভিশনে, প্রত্যেক প্রোগ্রামে সবাই এই আলোচনাগুলো আপনারা তুলে ধরুন। আমরা এই পুশিন মেনে নেব না, এবং কোন ধরনের দাদাগিরি অত্যাচারের কাছে আমরা মাথা নত করব না। বন্ধুর সাথে বন্ধুত্ব, শত্রুর সাথে চোখের চোখ রেখে কথা বলার শক্তি, সাহস আমরা আমাদের ইতিহাস থেকে পেয়েছি, সেটা আমরা ধারণ করবো। এটাই এই পার্টির অঙ্গীকার এবং আহ্বান। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। সবাইকে ধন্যবাদ। ভাই, আমাদের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে, এত বড় দায়িত্ব পেয়েছেন, অথচ আমাদের সাথে যে আমাদের সীমানার যে সমস্যাগুলো চলছে, জাতিসংঘ কি এই বিষয়টি তুলতে পারেন কিনা, এটা কি তার পদক্ষেপ একগুলো করছে না, কি বলবেন? এটা তো আমরা বারবার বলার চেষ্টা করছি। আমার কথা হচ্ছে উনি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হন বা না হন, এটা তো আমাদের একটা মৌলিক অধিকার। এই কথাটা তো জাতিসংঘে আমরা একজন সদস্য রাষ্ট্র, আমরা তো যে কোনো ফর্মে এটা আমরা তুলতে পারি। আর বাংলাদেশের যে সমস্ত দূতাবাস এবং মিশন, এখানেও তো জাতিসংঘের অফিস আছে। এমন তো না যে এই কথাটা তুলতে গেলে আমাদেরকে নিউ ইয়র্কে যেতে হবে, জেনেভায় যেতে হবে, বিভিন্ন জায়গায় দেন দরবার করতে হবে। এখানে তো সকলের অফিস আছে, তারা তো দেখতে পাচ্ছেন। তাদেরকে আমরা অনুরোধ তো জানাতে পারি যে আপনারা সীমান্ত এলাকাগুলো দেখেন, প্রতিদিন পত্রিকায় রিপোর্ট হচ্ছে। আমি আপনাদের মাধ্যমে আহ্বান করবো আন্তর্জাতিক গণমাধ্যম, বিবিসি, ভয়েস অব আমেরিকা, আল জাজিরা সহ সবাইকে, যে আপনারা এই অমানবিক তৎপরতার উপরে আপনারা রিপোর্ট করেন, বিশ্ববাসীকে আপনারা এগুলো দেখান। আপনার কথার সাথে আমি যুক্ত করে বলতে চাই, আমাদের পররাষ্ট্রমন্ত্রীর যেহেতু ভালো যোগাযোগ আছে, উনি যেহেতু এখন একটা অথরিটি বিলং করেন, একটা অবস্থান ওনার আছে, সুতরাং এটা আন্তর্জাতিক অবস্থানে সেটাকে আমাদেরকে তুলতে হবে। ইভেন আমি আমাদের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসকেও আহ্বান করব যে আপনি এই সমস্ত বিষয়ে আপনি বক্তব্য রাখুন এবং আন্তর্জাতিক মহলের কাছে আপনি সেটা তুলে ধরুন। এটা আপনাদের মাধ্যমে আমরা সেটা আহ্বান জানালাম।